নিষ্ঠুর সহিংসতার শিকার হলেও অধিকাংশ নারী প্রতিকারের পথ খুঁজেন না। কন্যা শিশুদের উপর যৌন সহিংসতার হার উদ্বেগজনক হারে বেড়েছে। ধর্ষণের মতো ঘটনা ঘটছে প্রায়শই। বাড়ছে গৃহকর্মী নির্যাতনের ঘটনা। সমীক্ষায় উঠে এসেছে ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সফল উদ্যোক্তা হিসাবে সমাজে নেতৃত্বের জায়গায় আসার সুযোগ সৃষ্টি করলেও অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এটি এখন নারী ও কন্যাদের জন্য আরেকটি সহিংসতার ক্ষেত্র হয়ে উঠেছে। নারীর প্রতি বিরাজমান সামাজিক বৈষম্য আর পুরুষতান্ত্রিক মানসিকতার এক আধুনিক রূপ। নারী ও কন্যার প্রতি সহিংসতার মূল কারণ। বাংলাদেশের সমাজ মূলত পুরুষ আধিপত্যবাদী সমাজ। এই সমাজের কাঠামো পদ্ধতি, রীতিনীতি, প্রথা পুরুষ আধিপত্যবাদী সংস্কৃতির দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রধানত এই সংস্কৃতিরই ধারক এবং বাহক। নারীর অবস্থান তাই এই সমাজে পুরুষের অধীন। শুধুমাত্র লিঙ্গীয় পরিচয়ের কারণে বিশেষত নারী ও কন্যারা আমাদের সমাজে যৌন নির্যাতনের শিকার হন। এটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্যের প্রতিফলন। বিবিএস এর তথ্য মতে প্রতি ৩ জনের মধ্যে ২ জন নারী কখনোই নির্যাতনের কথা কারো কাছে প্রকাশ করেন না, মেনে চলেন নীরবতার সংস্কৃতি। নারী ও কন্যার প্রতি সহিংসতার আরেকটি প্রধান কারণ হচ্ছে সমাজে বিদ্যমান জেন্ডার ভিত্তিক অসম ক্ষমতা সম্পর্ক। কি সামাজিক দিক থেকে, কি আর্থিক দিক থেকে, অথবা মর্যাদার দিক থেকে নারী পুরুষের মধ্যে অসম ক্ষমতা সম্পর্ক পুরুষের আধিপত্যকেই টিকিয়ে রাখে, যার অমানবিক বহিঃপ্রকাশ ঘটে নারীর প্রতি নানা ধরন আর নানা মাত্রার সহিংসতায়। নারী ও কন্যার প্রতি সহিংসতার আরেকটি কারণ হচ্ছে আমাদের সমাজের কিছু ক্ষতিকর প্রথা, যেমন যৌতুক, বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ পারিবারিক সহিংসতার বড় উৎস। পুরুষের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা নারীর প্রতি সহিংসতার সুযোগ উন্মুক্ত করে দেয়। সম্পদ সম্পত্তিতে অসম অধিকার অথবা অধিকারহীনতা এই ক্ষেত্রে একটি বড় প্রভাবকের কাজ করে। কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য, মজুরি বৈষম্য নারী নির্যাতনের পথকে প্রশস্ত করে। নিজের অধিকার সম্পর্কে সচেতনতার অভাব এবং স্ত্রীর উপর স্বামীর অধিকারের প্রতি সনাতনী বিশ্বাস মেনে নেয়ার সংস্কৃতিতে নারীরা অভ্যস্ত হয়ে ওঠেন।